বৈদ্যপুর রামকৃষ্ণ বিদ্যাপীঠে একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের রেজিস্ট্রেশন বন্ধ, অনিশ্চয়তায় পড়ুয়া ও অভিভাবকরা। পূর্ব বর্ধমানের কাল্লা থানার অন্তর্গত বৈদ্যপুর রামকৃষ্ণ বিদ্যাপীঠে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের রেজিস্ট্রেশন না হওয়াকে কেন্দ্র করে চরম উদ্বেগ এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে। দীর্ঘ প্রায় 50 বছর ধরে কো এডুকেশন উচ্চ মাধ্যমিক শিক্ষা চালু থাকলেও চলতি শিক্ষাবর্ষে হঠাৎ করেই ছাত্রীদের রেজিস্ট্রেশন অনলাইনে বন্ধ হয়ে যাওয়ায় অনিশ্চয়তার মুখে পড়েছেন বহু পড়ুয়া। জানা যায়, গত সপ্তাহে একাদশ শ্রেণীর ছাত্রীরা রেজিস্ট্রেশন করতে গেলে দেখা যায় অনলাইনে তাদের নাম নথিভুক্ত করা যাচ্ছে না। স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান সরকারি নথিতে বিদ্যালয়টিকে শুধুমাত্র বয়েজ স্কুল হিসেবে দেখানো হচ্ছে, ফলে শুধুমাত্র ছাত্রদের রেজিস্ট্রেশন সম্ভব হলেও ছাত্রীদের রেজিস্ট্রেশন করা যাচ্ছে না। এই পরিস্থিতিতে সোমবার স্কুলে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রী এবং তাদের অভিভাবকদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে জানান, দীর্ঘদিন ধরে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রী একসঙ্গে পড়াশোনা করে আসছে। ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর হঠাৎ রেজিস্ট্রেশন বন্ধ হয়ে যাওয়ায় ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। এছাড়াও ছাত্রীরা জানায়, আশেপাশের 10 থেকে 12 কিলোমিটারের মধ্যে উচ্চ মাধ্যমিকের জন্য উপযুক্ত কোনো ভালো বিদ্যালয় নেই, তাই এই বিদ্যালয়ে তারা পড়াশোনা চালিয়ে যেতে চায়। তারা শিক্ষামন্ত্রীর কাছে আবেদন জানিয়ে বলেন, মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে দ্রুত সমস্যার সমাধান করে তাদের রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হোক। এই প্রসঙ্গে বিদ্যালয়ের টিআইসি সুপ্রিয় মুখোপাধ্যায় বলেন, রেজিস্ট্রেশনের সময় আমরা দেখতে পাই আমাদের স্কুলটিকে শুধুমাত্র বয়েজ স্কুল হিসেবে দেখানো হয়েছে, অথচ 1976 সাল থেকে 2026 সাল পর্যন্ত প্রায় 50 বছর ধরে এই বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্র ও ছাত্রী উভয়ে পড়াশোনা করে আসছে। বিষয়টি জানতে আমরা কাউন্সিল অফিসে যোগাযোগ করি। ভর্তি হওয়ার পর রেজিস্ট্রেশনের সময় এই সমস্যা দেখা দেওয়ায় ছাত্রীরা চরম সমস্যায় পড়েছে। আমি সংশ্লিষ্ট সকলের কাছে হাতজোড় করে আবেদন জানাচ্ছি, মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে দ্রুত এই সমস্যার সমাধান করে ছাত্রীদের রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হোক। ঘটনাকে কেন্দ্র করে ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষক মহলে ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এখন সকলের নজর শিক্ষা দপ্তরের সিদ্ধান্তের দিকে। বিদ্যালয়ের দীর্ঘদিনের কো এডুকেশন ব্যবস্থা বজায় রেখে দ্রুত ছাত্রীদের রেজিস্ট্রেশন চালুর দাবি উঠেছে। কি জন্য এসেছিলেন এবং কি আলোচনা হলো এই 11 ক্লাসের পরীক্ষা বা 12 ক্লাসের পরীক্ষার ব্যাপারে? কি জন্য আলোচনা হতো বলতে, আমার মেয়ে তো 11-এ পড়ে, স্নেহা ঘোষ। তো আমি যখন জানতে পারলাম যে ওর রেজিস্ট্রেশনটা ক্যান্সেল হয়নি, তো এখানকার স্কুলের যিনি হেডমাস্টার আমাদের মেসেজ করেছিলেন যে আমাদের আসার জন্য, সেই জন্য আমরা এসেছি। কি আলোচনা হলো? হ্যাঁ, আলোচনা হলো বলতে, এতদিন তো 5 থেকে 10 পর্যন্ত এই স্কুলটা বয়েজ ছিল, 11-12 কোয়েড ছিল। হ্যাঁ, কোয়েড ছিল। 11-12 কোয়েড ছিল। তা হঠাৎ এখন পোর্টালে দেখা যাচ্ছে যে 11-12 বয়েজ করে দিয়েছে, কোয়েড নেই। সেই জন্য আমাদের মেয়েদের রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়েছে। তো সেই জন্যই আমাদের স্যার ডেকে পাঠিয়েছিলেন। তাহলে রেজিস্ট্রেশন ক্যান্সেল হলে তো পরীক্ষা দিতে পারবে না? হ্যাঁ, সেটাই তো একটা বিশাল সমস্যা। সেই জন্যই তো আমরা এসেছি, যাতে এই স্কুল থেকে রেজিস্ট্রেশনটা হয়, এই স্কুল থেকে আমার মেয়েরা পড়তে পারে। মানে এটা কতদিন ধরে হয়ে আসছে? এটা মানে কোয়েড হিসেবে এবছরই শুধু হচ্ছে না? কোশ্চেনটা আরেকবার বলুন। বলছি যে এটা কতদিন ধরে ধরুন হয়ে আসছে, এই কোয়েড হিসেবেই হয়ে এসেছে এতদিন? 50 বছর ধরে হয়ে আসছে কোয়েড স্কুল। আজকে হঠাৎ এই সরকার চেঞ্জ হয়ে আজকে দেখাচ্ছে পোর্টালে যে এটা অনলি বয়েজ। আর আমিও এখানকারই মেয়ে, কারণ আমার মানে বাড়ি ঝাড়গ্রাম, আমি বিবাহ সূত্রে রামনগর থাকি। এই স্কুলে আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, তো এই স্কুল সম্বন্ধে মানে সবার অবগত। আচ্ছা, ঠিক আছে। আর আমার মেয়ে তো গার্লসে পড়তো, আমি এই স্কুলে আনার একটাই উদ্দেশ্য, আমার মেয়ে কম্পিউটার অ্যাপ্লিকেশন নেবে। তো সেই জন্য আমি ওকে এই স্কুলে ভর্তি করেছি। এবার এখন যদি ওকে অন্যত্র নিয়ে যাওয়া হয়, জার্নিটা অনেকটা দূর হয়ে যাবে। হ্যাঁ, এটা একটা ব্যাপার। কি নাম আপনার? আমার নাম মহুয়া ঘোষ। রেজিস্ট্রেশন করতে কি সমস্যা হচ্ছে? গত 1 মাস হলো আমরা বৈদ্যপুর রামকৃষ্ণ বিদ্যাপীঠে ভর্তি হয়েছি এবং খুবই ভালোভাবে আমাদের ক্লাস চলছিল। শিক্ষক শিক্ষিকারাও খুবই অভিজ্ঞ, সমস্ত প্র্যাকটিক্যালের ক্লাসে খুব ভালোভাবে হচ্ছিল। সবাই খুবই কোঅপারেটিভ, একটা রীতিমতো পড়াশোনার পরিবেশ শুরু হয়ে গেছিলো। আর এই 2 মাস পরে আমাদের পরীক্ষা, কিন্তু গত সোমবারে আমরা রেজিস্ট্রেশন করতে গিয়ে জানতে পারি যে এই স্কুলে নাকি কোয়েডের পারমিশন নেই। অথচ গত 50 বছর ধরে এই স্কুলটা কোয়েড হিসেবে চলছে এবং আমাদেরকে জানানো হয় যে পর আমরা এই স্কুলে পড়তে পারবো না। কিন্তু আমরা এখন বলতে চাইছি যে আমাদের এই এলাকায় কোনো রকম কোনো ভালো এর থেকে স্কুল নেই। এখানে ল্যাব ব্যবস্থা, টিচাররা যেরকম কোঅপারেটিভ, শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণটা আমাদের ভীষণ ভালো লেগেছে। আমরা এখানে খুব ভালোভাবে পড়াশোনা শুরু করেছিলাম। এখন আমাদের এমতো অবস্থায় যদি রেজিস্ট্রেশন না হয়, অন্য কোনো স্কুলে যদি ট্রান্সফার করার ব্যবস্থা করা হয়, আমাদের এখানে আমরা কোথায় যাব? আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। আমরা চাইছি মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে, আমরা শিক্ষা ব্যবস্থার উপর আস্থা রাখছি যাতে তারা আমাদের এই সমস্যাটির সমাধান করে। কিন্তু যদি এই রেজিস্ট্রেশন না হয় তাহলে তো পরীক্ষা অনিশ্চয়তা।
আমরা সেই জন্যই তাদের কাছে আমরা আবেদন করছি যাতে আমাদের সমস্যাটির সমাধান তারা ভালো করে করে দেন। এবং স্যার এই আশপাশে 10 কিলোমিটারের মধ্যে কোনো স্কুল নেই যেখানে এত ভালো পরিষেবা আমরা পাবো। এখানে ল্যাব ব্যবস্থা, জিওগ্রাফি, কমার্স, সায়েন্সের কোনো রকম শিক্ষা এমনকি আর্টস থাকলেও সেই স্কুলে জিওগ্রাফি ল্যাব অথবা কম্পিউটার সায়েন্স নেই। এখানে কম্পিউটার ল্যাব আছে, কম্পিউটার সায়েন্স অ্যাপ্লিকেশন সমস্ত কিছু আছে। আশপাশের কোনো স্কুলে সেই ব্যবস্থা নেই। এআইও আছে। তাহলে যদি পরীক্ষা না দিতে পারো তাহলে তো ভবিষ্যৎ হচ্ছে অনিশ্চয়তার আমাদের মধ্যে। একটা বছর নষ্ট হবে। আমরা সেটা করতে চাইছি না, তার জন্য আমরা নতুন সরকারের কাছে আমরা আস্থা রাখছি যাতে তিনি আমাদের সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি করে দেন। এই স্কুলে এক বছর নষ্ট করে যদি পরের বছর আমরা ভর্তি হই তাহলে যত ভালো রেজাল্ট করতে পারবো, অন্য স্কুলে গিয়ে আমার মনে হয় না অতটা ভালো হবে। কি নাম তোমার? নাইসা রহমান। তোমার? অর্পণা গোস্বামী। ছিলেন আর মেয়েদের রেজিস্ট্রেশন হচ্ছে না, এই কারণের জন্যই এখানে সব সমবেত হয়েছি আমরা। কেন হচ্ছে না? হ্যাঁ, কেন হচ্ছে না? স্কুল থেকে বলা হচ্ছে নাকি এটা শুধুমাত্র বয়েজ স্কুল, কিন্তু এতদিন 76 সাল থেকে 26 সাল 50 বছর তো ছেলে মেয়ে একসাথে 11, 12 পড়ে আসছে, তাদের পড়াশোনার সুযোগ দিতে হবে। আজকে মেয়েরা বেটি বাঁচাও বেটি পড়াও, নরেন্দ্র মোদীর যে ভাষণ, তাহলে মেয়েদেরকে সুরক্ষা দিতে, মেয়েদের ক্লাস করবার জন্য, মেয়েদের যাতে শিক্ষার অঙ্গনে আরও বেশি করে প্রবেশ করতে পারে, যাতে চাকরি জীবনে তারা যেতে পারে, মেয়েরা যাতে আরও উচ্চ জায়গায় যেতে পারে, তার সুযোগ তো করে দিতে হবে মেয়েদেরকে। তা সেই থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। কেন করা হবে? এটা তো উচিত নয়। এবছর যে 11-12 যে রেজিস্ট্রেশন হচ্ছে না, এ ব্যাপারে আজকে আলোচনা সভা একটা ডেকেছিলেন অভিভাবকদের নিয়ে, কি হলো? এবারে রেজিস্ট্রেশন হচ্ছে না বলতে কেবলমাত্র ছাত্রীদেরই রেজিস্ট্রেশন হচ্ছে না, সমস্ত ছাত্রদের রেজিস্ট্রেশনটা হয়েছে। ছাত্রীদের রেজিস্ট্রেশন এই কারণেই হচ্ছে না, আমরা এমন একটা সময় জানতে পারলাম যখন রেজিস্ট্রেশন করাতে যাচ্ছি তখন দেখছি আমাদের বয়েজ করে দেওয়া হয়েছে স্কুলটাকে, এবং আমাদের কোয়েড যেটা ছিল সেটাকে বাতিল করে দেওয়া হয়েছে। কোয়েডটাকে ব্লক করে দেওয়ার জন্য কোনো ছাত্রীর রেজিস্ট্রেশন এই মুহূর্তে করানো সম্ভব হচ্ছিল না। এবং এর সম্ভাব্য কারণ যখন জানতে আমরা কাউন্সিল অফিস যাই, তখন আমাদের ওখান থেকে জানানো হয় যে আপনাদের ফার্স্ট রেকগনিশনটা কি। আমাদের ফার্স্ট রেকগনিশনে কিন্তু যেমন কোয়েড বলে উল্লেখ ছিল না, তেমন বয়েজ বলে উল্লেখ ছিল না। কিন্তু 1976 সাল থেকে আজকে 2026 পর্যন্ত 50 বছর ধরে আমাদের স্কুলে কিন্তু উচ্চ মাধ্যমিক সেকশনটা কোয়েড হিসেবেই চলে আসছে। এবং আমাদের প্রথম বর্ষে যে ছাত্রী ভর্তি হয়েছিলেন, রেজিস্ট্রেশন হয়েছিল যার, তার রেজাল্টও আছে, তার সমস্ত নথি আমরা কাউন্সিল অফিসারকে জমা দিয়েছিলাম। উনি তা দেখার পরেই বললেন আজ যখন এই মুহূর্তে যখন ধরা পড়েছে এটা, তখন আমার পক্ষে কিছুতেই সম্ভব হচ্ছে না আপনাদের এই গার্ডদের রেজিস্ট্রেশন করতে দেওয়ার ব্যাপারটা দেখার জন্য। উনি আমাদের বলেন যে আপনারা থ্রু প্রপার চ্যানেলে আসুন। তার থ্রু প্রপার চ্যানেলে আসার জন্য আমাদের উনি বলেন যে আগে ডিআইয়ের কাছে যেতে হবে, তারপর ডিআইয়ের কাছ থেকে সেই উনি পারমিশন দেবেন, অর্ডার দেবেন প্রেসিডেন্টকে, প্রেসিডেন্ট ওখান থেকে জিও বার করবেন, সেই জিও এসে পৌঁছাবে যখন কাউন্সিলে, তখন আবার গার্ডদের রেজিস্ট্রেশন করতে দেওয়া হবে। কিন্তু সেটা তো সময় সাপেক্ষ ব্যাপার। সেটা অনেকটা সময় সাপেক্ষ, যাতে আমার মনে হচ্ছে পরবর্তীকালে ছাত্রীদের একটা বছর সময় নষ্ট হয়ে যেতে পারে, এই কথা ভেবেই আমরা আজকে সমস্ত ছাত্রীদের এবং তাদের অভিভাবকদের ডেকেছিলাম জানানোর জন্য যে এই মুহূর্তে আমাদের হাতে আর সেরকম কোনো বিকল্প রাস্তা নেই। যে বিকল্পটা আছে সেটাকে গ্রহণ করার জন্য আদৌ সেটাকে গ্রহণযোগ্য হবে কিনা বা ওনারা অনুমতি দেবেন কিনা আমাদেরকে, সেই জন্য আমরা ওনাদেরকে ডেকেছিলাম। যে আমরা প্রচণ্ড রকমভাবে চেষ্টা করছি। 22 তারিখ থেকে এই তথ্য জানার পর 23 তারিখ থেকে আমরা কাউন্সিলে গেছি, ডিআই অফিসে গেছি, সঠিক পথে এবং পুরো প্রপার চ্যানেলে আমরা নির্দিষ্ট জায়গায় গেছি, এবং প্রপার চ্যানেলকে বাদ দিয়েও রাজনৈতিকভাবে আমাদের যেখানে যেখানে যাওয়ার দরকার আমরা সেখানে গেছি। এবং গেছি এই কারণেই যে আমাদের খুব আস্থা রয়েছে বর্তমান সরকারের উপর, যিনি আসছেন তার উপর। এনারা শিক্ষা ব্যবস্থার উপর যেভাবে বিভিন্ন পরিবর্তনগুলো আনছেন, আমরা অত্যন্ত আস্থাশীল। অন্তত 120টা ছাত্রীর ভবিষ্যতের কথা ভেবে ওনারা আমাদেরকে পরবর্তীকালে রেজিস্ট্রেশনের জন্য অবশ্যই কোনো সুযোগ করে দেবেন বা নবতর কোনো একটা রাস্তা দেখাবেন, যাতে করে আমরা আবার এই কোয়েড মাধ্যমে আমাদের স্কুলকে পরিচালনা করি। মোট ছাত্রীর সংখ্যা কত? মোট ছাত্র এবং ছাত্রীর সংখ্যা 220 জন, তার মধ্যে 120 জন হচ্ছে শুধু ছাত্রী। স্যার প্লিজ যদি আপনার ইয়োর গুড নেম আর আমার নাম সুপ্রিয় মুখোপাধ্যায়। আমি এই স্কুলে 2016-তে আসি। 2022-এর 4 নভেম্বর থেকে আমি টিআইসির দায়িত্ব গ্রহণ করি। কিন্তু সেই সময় আমি এসে প্রথম যখন স্কুলে জয়েন করি তখন আমি দেখছি যে 350 ছেলে একাদশ শ্রেণীতে পড়ে এবং তার থেকেও বেশি ছেলে উচ্চ মাধ্যমিকে পড়ে, এবং তার অধিকাংশই হচ্ছে ছাত্রী। ফলে আমার কোনোদিন ধারণাই হয়নি
যে আমাকে এই স্কুলটা কোয়েড না বয়েজ এর জন্য ফার্স্ট রেকগনিশনটা একবার খুলে দেখতে হবে। আমি অত্যন্ত হতাশ হয়ে গেছি যে আজকে 2016 থেকে 26 পর্যন্ত 10 বছর এই স্কুলের ছাত্রছাত্রীকে একসঙ্গে পাঠদান করার পরেও আমাকে কাউন্সিলে গিয়ে শুনতে হলো যে আপনার স্কুলে গার্ডদের জন্য কোনোরকম পারমিশন নেই। এটা কি আপনি জানতেন না? তা আমার উত্তর ছিল এটাই যে গার্লসদের জন্য যদি পারমিশন না থাকতো তাহলে গত বছর আমাদের এখানে মেয়েরা কী করে হায়ার সেকেন্ডারি দিচ্ছে আমাদের স্কুল থেকে, আর এবছরই বা কেন আমরা তাদেরকে ভর্তি করলাম? আর যে ভুলটা 50 বছর ধরে হয়ে আসছে সেই ভুলটাকে আর 1 বছর এক্সটেনশন করা যেত নাকি? আর যদি যেত তাহলে আমরা থ্রু প্রপার চ্যানেলে গিয়ে আমরা 1 বছরের মধ্যেই সমস্যাটা আশু সমাধান করে নিতে পারতাম, এবং আমাদের পক্ষে যারা যারা আছেন তাদের পক্ষেও সম্ভব হতো যে বিষয়টা দেখে আমাদের সঙ্গে থেকে সমস্যাটার একটা নির্ভরযোগ্য সমাধানের পথ বের করে দেওয়া। আমি এখনও আশাবাদী। আজকে 29 তারিখ, 30 তারিখ রেজিস্ট্রেশনের লাস্ট ডেট। আমরা যে পথে এগোচ্ছি এবং আমাদের ধারণা সকলেই আমাদের সঙ্গে থাকবেন, কারণ আমরা কোনো অন্যায় করিনি, আমরা ন্যায়ের পথে আছি এবং আমরা চাইছি যাদের আমরা ছাত্র এবং ছাত্রী হিসেবে পেয়েছি উভয়েরই দায়িত্ব সমানভাবে পালন করতে, এবং আগামী দিনে তারা যাতে আমাদের ছাত্রী হয়েই স্কুল থেকে পরীক্ষা দিয়ে বেরোতে পারে ভালো রেজাল্ট করে, সেই জন্য আমরা সর্বতভাবে সচেষ্ট আছি। সবথেকে আনন্দজনক ব্যাপার এই, বিভিন্ন স্কুল থেকে গার্লস ছাত্রীরা ফার্স্ট হয়ে আমাদের স্কুলকে চুজ করেছে তাদের ভবিষ্যৎকে সুগঠিত করার জন্য। এমন মেয়েও আছে যে অন্য স্কুল থেকে ফার্স্ট হয়ে আমার স্কুলে সায়েন্স নিয়ে ভর্তি হয়েছে। আমার নিকটবর্তী কাছাকাছি কোনো জায়গায় সায়েন্স, আর্টস, কমার্স নিয়ে যতগুলো সাবজেক্ট আমাদের আছে ততগুলো সাবজেক্ট নিয়ে পড়াশোনা হয় না। নিকটবর্তী কোনো স্কুলে সায়েন্স এবং কমার্স চালু নেই, অন্তত 8 থেকে 9 কিলোমিটারের মধ্যে। এই মুহূর্তে যদি আমাদের স্কুলের এই অবস্থা হয় তাহলে অনেক ছাত্রছাত্রী দুর্বিপাকের মধ্যে পড়ে যাবে। এই সমস্যা শুধু একদিনের নয়, আগামী বহু বছর ধরে ছাত্রীরা সাফারার হতে থাকবে কেবলমাত্র এই স্কুলে না পড়ার জন্য। কাজেই আমি হাত জোর করে প্রত্যেকের উদ্দেশ্যে নিবেদন করব, আমাদের এই আবেদনটা যেন সর্বোচ্চ স্তরে পৌঁছে দেওয়া হয় এবং তারা যেন অত্যন্ত মানবিক দৃষ্টিতে আমাদের এই সমস্যাটা দেখেন এবং সেই সমস্যার আশু সমাধান